শেষ দিনে জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেন হেভিওয়েট প্রার্থীরা। কুমিল্লা ৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, হেভিওয়েট সহ এখন পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন? লাইবা, কুমিল্লায় ১৩৯টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে। গতকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে অনেক প্রার্থীরা জমা দিচ্ছেন। তবে এখন পর্যন্ত কুমিল্লার ১১টি সংসদীয় আসনে কতজন জমা দিয়েছেন সেই তথ্যটি আমাদেরকে জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত জানানো হয়নি। তারা সেটি কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা সেটাই আশা করছি। তো আমি কুমিল্লা দেবিদ্বার উপজেলা প্রশাসন চত্বরে আছি। কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেল ৩:৩০ থেকে ৪টার মধ্যেই এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি এখানে যিনি জামায়াতের থেকে প্রার্থী ছিলেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, সাইফুল ইসলাম শহীদ, তাকে নিয়ে এসেছেন সাথে করে, এবং সাথে জামায়াত নেতৃবৃন্দ ছিলেন, শহীদ পরিবারের সদস্যরা ছিলেন, এবং তাদেরকে সাথে নিয়ে হাসনাত আব্দুল্লাহ এখানে মনোনয়নপত্র জমা দেন। এবং তারপর তিনি আমাদেরকে সাংবাদিকদের সাথে কথা বলে তিনি জানান যে ওসমান হাদি যে কারণে শহীদ হয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের প্রচেষ্টা থাকবে, তাদের প্রত্যাশা থাকবে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে ইনসাফ প্রতিষ্ঠা করা, এবং সে বিষয়ে তারা কোনো ধরনের কম্প্রোমাইজ করবেন না এবং দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান দৃঢ় থাকবে, যেটি জোট থেকে তারা প্রত্যাশা করেন। এবং এছাড়াও কিন্তু কুমিল্লার ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এবং কুমিল্লার ১১ আসন থেকে ১৪গ্রাম সেই এলাকা থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়াও বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীরা কিন্তু জেলা প্রশাসক কার্যালয় এবং তাদের নিজস্ব এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কিন্তু তারা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। লাইবা।